বান্দাদেরকে বিশেষ করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের খেয়ানত করো। ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের কাছে যে আমানত রাখা হয় সেই আমানতের খেয়ানত করো। তাহলে আমানত, এক নম্বর আমানত হলো আল্লাহ তাআলার আমানত, দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত, তিন নম্বর হলো সারা দুনিয়ার মানুষের আমানত। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো। কারণ যারা খেয়ানত করে তারা জেনে বুঝেই, না জেনে না বুঝে যদি করে ফেলে সেটার বিষয় আলাদা হবে, কিন্তু অধিকাংশ মানুষ খেয়ানত করে জেনে বুঝে। আল্লাহ তাআলা বলেন ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো। ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা 'ইনদাহু আজরুন 'আযীম। আর জেনে রাখো যে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এগুলি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আর নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে তোমাদের এক প্রতিদান রয়েছে। এখানে ধন সম্পদ এবং সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা পরীক্ষার কথা বললেন। ফিতনা, ফিতনার তিন অর্থ, একটা হলো পরীক্ষা, আরেকটা হলো শাস্তি আযাব, আরেকটি অর্থ হলো যে শাস্তির কারণ। একটা হলো আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। তোমাকে আমি ধন সম্পদ দিলাম, এটা কি শুধু তোমার জন্য, নাকি তুমিও খাবে, তোমার অধীনস্থ যারা আছে গরীব গুরাবা, ফুকারা মাসাকিন, অসহায় দরিদ্র, তাদেরকেও দিলা। যারা অসুস্থ, নিজের চিকিৎসা টাকা সরবরাহ করতে পারতেছে না, তাদেরকে তাদের চিকিৎসার জন্য টাকা ব্যয় করা, সরবরাহ করা, সব ক্ষেত্রে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তো যারা আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ করেন তাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দেন। পরীক্ষা। আরেকটা হলো যে পরীক্ষার কারণ শাস্তি, শাস্তির কারণ। শাস্তি মানে অনেক মানুষ এই সম্পদের মোহে পড়ে দুনিয়াতে সে অশান্তির মধ্যে পড়তে থাকে, এটা তার জন্য শাস্তির কারণ হয়। তাকে সন্তান দিয়েছে, সেই সন্তান এত খারাপ, এই সন্তানই তাকে এমনকি তাকে হত্যা করে দিয়েছে, সারা জীবন তাকে সন্তান জ্বালাই দিয়েছে, এটা বড় একটা শাস্তি হয়ে গেছে। আর একটা হলো শাস্তির কারণ যে আমি সুন্দর পরিচর্যা করলাম না, এর আমানতদারি পালন করলাম না, সম্পদকে কিভাবে উপার্জন করলাম, কিভাবে ব্যয় করলাম, এগুলি কোনো হিসেব করলাম না। তো কিয়ামতের ময়দানে দুনিয়াতেও যেরকম আমি এর শাস্তি ভোগ করবো, তো পরকালেও এর জন্য আমি শাস্তি ভোগ করবো, এটা শাস্তির কারণ। আল্লাহ তাআলা বলেন ফিতনা। এজন্য যার কাছে যখন যে দায়িত্ব আসে, দায়িত্ব অর্পণ করা হয়, এটা সঠিকভাবে দায়িত্ব আমাদের পালন করা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানতদারে যারা প্রাপক, যারা আমানত রেখে দিয়েছে বা কোনোভাবে তারা আমাদের থেকে আমানত পায়, তাহলে যথাযথভাবে এই আমানতদারদের কাছে আমানত পৌঁছায়। এটা আল্লাহ তাআলার নির্দেশ। সূরা নিসা 58 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন দুইজন ব্যক্তির মাঝে বা লোকদের মাঝে যখন তোমাকে শাসন নিযুক্ত করা হয়, তখন তুমি তাদের মধ্যে আদল, ইনসাফ, ন্যায় নিষ্ঠার সাথে ইনসাফপূর্ণ শাসন করবে, বিচার করবে। এটাও বড় আমানত, রাষ্ট্রীয় আমানত। এই আমানতদারি রক্ষা করা। আবু দাউদ শরীফে 35 নম্বর হাদিস, নবীজি বলেন আব্দিল আমানা ইলা মানি তামানাকা ওয়ালা তাহুম মান খানাক, যে তোমার কাছে যে আমার
তুমি তার আমানত পুরো করো। ওয়ালা তাখুন মান খালাক, আর কেউ যদি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যে তোমার সঙ্গে খেয়ানত করেছে, এরপর তুমি তার সঙ্গে খেয়ানত করিও না।